আব্দুল্লাহ ডেকে বলল, চাচা আর কিছু নিবেন? এবার ওই বিদুইন সাহাবী, ওই মুশরিক চাচা বলল, আব্দুল্লাহ শুধু তোমাকে আমি এভাবে ছাড়বো না, তোমার গায়ের যে পোশাকটা রয়েছে সেটাও আমার কিনা, তোমার গায়ের পরনের সব পোশাকটা তুমি খুলে দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডেকে বলল, চাচা সব সইতে পারি, আমার সম্পদ নিয়েছো, টাকা নিয়েছো, পয়সা নিয়েছো, কোনো দুঃখ নাই, আমার ইজ্জতটা হেফাজত করার শক্তি দাও আল্লাহ। আমার চাচা আমার সব সম্পত্তি নিল, কিন্তু আমি যখন জামা কাপড় খুলবো তুমি আমার ঈমানি শক্তিটা বাড়ায়া দাও। আব্দুল্লাহ জুলবাদাইন চাচার কথায় নিজের গায়ের পোশাকটা খুলে খুলে, নিজের পরনের পোশাকটা খুলে খুলে দিয়ে দিল, আর লজ্জাস্থানটা এমন ভাবে হেফাজত করে দুই হাত দিয়ে আঁকড়িয়ে ধরে একটা দৌড় দিয়া মায়ের কাছে চলে যা। মা দরজা বন্ধ। আব্দুল্লাহ ডেকে বলে, মাগো মা, আমি ইসলাম গ্রহণ করেছি বিদায় আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিল। মাগো দুঃখ নাই, আমার গায়ের পোশাকটা খুলে নিল। মা তাতে দুঃখ নাই, তুমি দরজা খুইলো না, খুইলো না, আমি হলাম উলঙ্গ, আমি জানি আমার বাবার রেখে যাওয়া কম্বল চাদর তোমার ঘরের মধ্যে আছে। মা আমি আমি অসহায় রে মা, আমার বাবার চাদরের টুকরা দুইটা আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ ডেকে বলল, মাগো দরজার নিচ দিয়ে চাদরের দুইটা টুকরা আমাকে একটু দাও। মা যখন চাদরের টুকরা দিলেন, আব্দুল্লাহ একটা টুকরা চাদর দিয়ে গায়ের মধ্যে দিলেন, আর টুকরা চাদর নিজের লজ্জাস্থানটা হেফাজত করে নিলেন। এবার আব্দুল্লাহ চলল, ডেকে বললেন, মাগো বিদায় দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি বেঁচে না যাই তোমার সঙ্গে আমার হাসরের ময়দানে দেখা হবে। আব্দুল্লাহ চলে গেল। মক্কা থেকে হাঁটতে হাঁটতে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, চোখের পানি বিনায়া বিনায়ে রাসূলুল্লাহ বলে কাঁদে রে বন্ধু। আব্দুল্লাহ জুলবাদাইন চোখের পানি ছেড়ে ছেড়ে মক্কা থেকে রওনা হচ্ছে, পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেছে। রাত যখন হয়ে যায় আবার একটু বিশ্রাম নেয়, কখন জানি কাফেররা তাকে আক্রমণ করে, কখন জানি বেদিনরা তাকে প্রতিহত করে। আব্দুল্লাহ একটা খেজুর খায় আর একটু পানি খায়, খাইতে খাইতে পরের দিন সকালে দেখে মদিনার জমিনে চলে আসলো। বাবাজি ও করাইয়ের যুবকরা, নবীর প্রেম কি জিনিস, চোখের পানিটা ছেড়ে দাও। আব্দুল্লাহ কাইদা কাইদা আমার নবীর হুজরার কিনারে দাঁড়া। হযরতে আবু বকর, হযরত ওমর যখনই ছোট্ট সাহাবীরা দেখলেন, হযরতে আবু বকর ভিতরে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনার একটা ছোট্ট সাহাবী আপনার হুজরার মোবারকের দরজার পাশে বিনায়া বিনায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে কি ভিতরে আসতে বলবো? আমার নবী ডাইকে বলে, রে কে রে দরজার সামনে দাঁড়াইয়া আছো, আয় রে সাহাবী, এত ছোট্ট সাহাবী, কি এরকম তোমার মনের ব্যথা? আমি রাসূলুল্লাহর কাছে একটু মনটা খুলে বলে যাও। ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ
বিনায়া বিনায়া আমার নবীর সামনে যাওয়ার পরে আমার নবী ডাইগা বলে, দুইটা হাত বাড়াইয়া বলে, আয় রে আব্দুল্লাহ, আয় রে, আমি রাসূলুল্লাহর কোলে আ। আব্দুল্লাহ, এত ছোট্ট বয়সে তুমি যেই কষ্ট করেছো, তুমি যেই ব্যথা পেয়েছো, আমি রাসূলুল্লাহর জন্য নিজের বাপের পিঠা সাল্লা, নিজের বাবার সম্পত্তি সাল্লা। আব্দুল্লাহ রে, আমি নবী বলে গেলাম রে, তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার নবী দুইটা হাত বাড়াইয়া আব্দুল্লাহকে কোলে লইয়া কাঁদে। আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ কি হয়েছে রে, কি হয়েছে, একটু খুইলা বলো, একটু খুইলা বলো রে আব্দুল্লাহ, একটু খুইলা বলো। আব্দুল্লাহ ডাইকে ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে আছে আমি আপনার হাতে মুসলমান হয়েছি। হুজুর, আপনি যেই দিন মদিনাতে চলে আসলেন আমি আপনার প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনাকে দেখা ছাড়া আমি থাকতে পারবো না। মায়ার নবী, দয়ার নবী, এজন্য আপনাকে দেখা ছাড়া আমি এক মুহূর্তে কাটতে পারবো না। আমি মক্কার জমিন ছাইরা আপনার নবীর কদমে আইসা পড়ছি। দয়ার নবী গো, আমার চাচা এত নির্যাতন আমাকে করেছে, গায়ের পোশাক আমার খুইলা খুইলা রাখছে। আমার নবী ডাইগা বলে, আব্দুল্লাহ তোর শরীরটা যে থরথর করে কাঁপে, তোর শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আবু বকর রে আমার চাদরটা দে, আমি আমার আব্দুল্লাহর গায়ের মধ্যে ফেসাইয়া দে। আমার নবী কোলের মধ্যে আব্দুল্লাহকে রাইখা নবীজির চাদর মোবারক দিয়া আব্দুল্লাহকে পেছায়া ধরে, মালিক আমার আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও। আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ আজকে এই পবিত্র সময় আমি রাসূলুল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে তাই বলবো। আব্দুল্লাহ ডাইকে বলে, নবী গো, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আপনার নবীকে দেখা মাত্রে আমার পেটের ক্ষুধা মনের ক্ষুধা দূর হয়ে গেছে। মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি যুবক সাবি, আমার এই যৌবন বয়সে আমি একজন শহীদ হতে চাই। আব্দুল্লাহ যখন এই দোয়া করলেন, আল্লাহর রাসূল হাতটা বাড়াইলেন, নবী কয়, মালিক, ও মালিক, আমার আব্দুল্লাহকে তুমি শহীদ ব্যক্তি করে জান্নাতে নিও। আবার নবী যখন এই দোয়া করলেন, সাথে সাথে বললেন, মালিক রে, এই ছোট্ট বয়সে আব্দুল্লাহ নিজের সম্পদ ছেড়েছে, নিজের মাকে ছেড়েছে, নিজের যৌবনকাল ছেড়েছে, সব ছেড়ে আমি রাসূলুল্লাহর জন্য কুরবান হয়ে গেল। মালিক, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, তুমি তার জন্য শত্রুর তরবারি হারাম করে দাও। এই কথা বলছে আর আব্দুল্লাহ নবীজির হাতটা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন শহীদের ব্যক্তি বানানোর জন্য, আমি যুদ্ধের ময়দানে শহীদ হব, আবার বললেন কাফিরদের তরবারি আমার জন্য হারাম, এটা কেমন কথা? নবীকে আব্দুল্লাহ রে, শুধু যুদ্ধের ময়দানে শহীদ হলে শহীদ হওয়া যায় না, বরং আব্দুল্লাহ
যদি কেউ বিছানায় থাকা অবস্থায় অসুস্থ ব্যক্তি মারা যায়, সেও শহীদের পর্দা পেয়ে যাবে। কিছুদিন পরে তাবুক যুদ্ধে ডাক আসলো। কিছুদিন পরে আসার সঙ্গে সঙ্গে নবীজি আব্দুল্লাহকে নিয়ে রওনা হচ্ছে তাবুক যুদ্ধে। পথের মধ্যে যাওয়ার মাত্রে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ অসুস্থ হওয়া মাত্রেই একজন সাহাবীকে বললেন, সাহাবী, ও পানের সাহাবী, আমার ছোট্ট আব্দুল্লাহ সাহাবীকে তুমি একটু হেফাজত করে রাখো, তাকে দেখাশোনা বলুন না সুবহানাল্লাহ। নবী একজন সাহাবীকে খেদমতের জন্য দিয়ে গেলেন, চলে গেলেন রাসূল যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ যুদ্ধে যাওয়ার সময় অসুস্থ হলেন। এমন সময় অসুস্থ থাকা অবস্থায় আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী ডাইকে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। আমার আব্দুল্লাহর এই ছোট্ট সাহাবীর কাফন আমি নবী নিজের কাফর দিয়ে দিব। কেমন ভাগ্য রে বাবা, কেমন সুভাগ্য রে বাবা, এই ছোট্ট বয়সের সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হওয়ার পরে আমার নবী নিজে গোসল করাইলেন, নিজে কাফন পরাইলেন, নিজে জানাজা পড়াইয়া যখন কবরে নামাবে হযরতে আবু বকরকে টাইনা ওমরকে বললেন, ওমর তোমরাও আমার সঙ্গে নামো। কবরস্থানে তিনজন নামলেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আমার রাসূল বললেন, আব্দুল্লাহকে আমার কোলের মধ্যে দিয়ে দাও। আমার নবী কয়, আবু বকর, আমার আব্দুল্লাহকে আমার কোলে দাও। আমি আমার আব্দুল্লাহকে নিজে কোলে কইরা এই ছোট্ট সাহাবীকে কবরে নামাবো। রাসূল নিজে কোলে কইরা আব্দুল্লাহকে কবরে নামালেন। এই দিক দিয়ে উপরে থাকা সাহাবীদের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ডাইটাইকে বলে, মালিক, নবীজি যেইভাবে আব্দুল্লাহকে কোলে রেখেছে, আমি যদি জীবিত না হইয়া মুর্দার হইয়া এমন ভাবে নবীর কোলে থাকতাম, আমি কত ধন্য হতাম। আমার নবী আব্দুল্লাহকে কবরে রাখাইয়া নবী আল্লাহর আসমানের দিকে হাতটা তুলে বলেন, মালিক, আমি তোমার বান্দা, তোমার গোলাম, আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট। তুমি মালিক আব্দুল্লাহর জন্য কবরটাকে জান্নাতের বিছানা বানায়া দাও। এই কথা বলতে দেরি, মাটি যখন সমাপ্ত করলেন, নবী যখন দাঁড়ায়া চক্ষুটা বন্ধ করলেন, আবার নবীজি মুস্কি আসলেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মাত্র কাঁদলেন, আবার হাসলেন। আবার নবী কয়, সাহাবীরা, আমি দেখলাম আল্লাহ পাক আব্দুল্লাহকে জান্নাতি মেহমান বানায়া দিছে। আমি দেখলাম আল্লাহ কবর আমার সঙ্গে সঙ্গে দাফনের শেষ আব্দুল্লাহকে জান্নাতি মেহমান বানায়া দিছে। হাজরিন, যুবকদের চরিত্র দেখেন। একটা ছোট্ট সাহাবী সম্পদ ছেড়েছে, অর্থ ছেড়েছে, টাকা ছেড়েছে, আপন মাকে ছেড়ে নবীর জন্য পাগল পারা হয়ে নবীকে না দেখে থাকতে পারবে না, এজন্য রাসূলুল্লাহর জন্য সব কুরবান করে মদিনার দিকে চলে গেলেন।